নমস্কার বন্ধুরা, আমি এখন এসেছি ডাইহাট জগন্নাথ ঘাটে। আমাদের ডাইহাটে 12টি হাট ছিল এবং 13টি ঘাট, তার মধ্যে অন্যতম এই জগন্নাথ ঘাট। আমি এই জগন্নাথ ঘাটেই বসে আছি, আর আমার সামনের দিকে ছিল আদি গঙ্গা। সে প্রায় 450-500 বছর আগেকার পুরনো ইতিহাস। তা ডাইহাটের ইতিহাস নিয়ে আমি ছোট্ট করে কিছু বলছি আপনাদের। ডাইহাট একসময় ভাগীরথী নদীর পথে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। 1700 থেকে 19 শতকে উড়িষ্যা, নবদ্বীপ, কাটুয়া ও মুর্শিদাবাদের ব্যবসায়ীদের নিয়মিত যাতায়াত ছিল এই অঞ্চলে। সেই যোগাযোগের মাধ্যমে জগন্নাথ উপাসনা ও বৈষ্ণব সংস্কৃতি এখানে গভীরভাবে প্রতিষ্ঠিত হয়। বর্তমান মন্দির ভবনটি আধুনিক সংস্কার করা হলেও স্থানীয় প্রবীণদের মতে এখানে অনেক আগে থেকেই কাঠের রথ ও জগন্নাথ বিগ্রহের পুজো চলত। অনুমান করা হয় অন্তত 19 শতকের প্রথম ভাগে এই উপাসনা কেন্দ্র সুপ্রতিষ্ঠিত ছিল। এখনো পর্যন্ত কোনো সরকারি প্রত্নতাত্ত্বিক ফলক বা নিশ্চিত প্রতিষ্ঠা বর্ষ প্রকাশিত নেই। তাই অমুক সালে প্রতিষ্ঠিত হয়েছে বলে নির্দিষ্ট সাল দাবি করা ইতিহাস সম্মত হবে না। স্থানীয় ঐতিহ্য অনুযায়ী ডাইহাটের কিছু বণিক ও বৈষ্ণব পরিবার মিলে জগন্নাথ দেবের সেবা শুরু করে। পরে নাগরিকদের দানে মন্দিরের উন্নতি হয়। বহু পুরনো পরিবার এখনো রথযাত্রার সময় সেবায় অংশ নেয়। এটি কোনো এক জমিদারের ব্যক্তিগত মন্দির নয়, বরং ধীরে ধীরে জনসমাজের মন্দিরে পরিণত হয়েছে। মন্দিরে পূজিত হন শ্রী জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। বৈষ্ণব আচার অনুসারে অনুষ্ঠিত হয়। প্রধান উৎসব হল স্নান যাত্রা, জ্যৈষ্ঠ পূর্ণিমা, রথযাত্রা, আষাঢ় শুক্লা দ্বিতীয়া, উল্টো রথ, দোলযাত্রা, ঝুলন যাত্রা। ডাইহাটের রথযাত্রায় এই মন্দিরের সবচেয়ে বড় পরিচয়। প্রবীণদের বর্ণনায় জানা যায়, এক সময় কাঠের বিশাল রথ তৈরি হতো এবং আশেপাশে গ্রাম থেকে মানুষের এসে রথ টানতেন। ডাইহাটের রথযাত্রায় এই মন্দিরের সবচেয়ে বড় পরিচয়। রথের দিন যা হয় তা হলো ভোরে মঙ্গল আরতি, বিশেষ ভোগ নিবেদন, রথে বিগ্রহ আরোহণ, সমবেত হরিনাম সংকীর্তন, স্থানীয় মেলা ও প্রসাদ বিতরণ। আগামীকাল আমাদের শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, তাই এই মন্দির সেজে উঠছে। আগামী দিন থেকে আমাদের এখানে হরিনাম সংকীর্তন হবে এবং বাউল গান নিয়ে আমাদের 4-5 দিনের একটা বিশাল অনুষ্ঠান। আমাদের ডাইহাটের যেসব দর্শক আছেন, যারা এই ভিডিও দেখছেন, তারা চলে আসবেন আমাদের এই রথযাত্রায়, রথের দড়ি টানবেন। আর ডাইহাটের আশেপাশে যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, তারাও চলে আসবেন। আপনাদের সবাইকে আমন্ত্রিত জানাচ্ছি, চলে আসবেন। এখানে ভোগেরও ব্যবস্থা আছে। আর যে কারণে আমার এই ভিডিওটি করা, সেটি হলো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিলেন যে 100 থেকে 150 বছরের পুরনো যেসব মন্দিরগুলো আছে রথের, মানে জগন্নাথ মন্দির, সেই মন্দিরগুলোকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তা আমি বুঝতে পারছি না যে আমাদের এই মন্দিরটির বয়স নাই করে 250-300 বছরের ওপর, মানে সঠিকভাবে বলা খুব অসম্ভব। তা আমাদের এখানে যারা বিজেপির যারা কার্যকর্তা আছে, তারা কি এইটা জানাননি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে? কেন আমরা পেলাম না? এর একটা ধোঁয়াশার মধ্যে আমরা আছি। যাতে এই টাকাটা পাওয়া যায়, টাকাটা পাওয়া গেলে আমাদের মন্দিরের নির্মাণ কল্পে অনেক সহযোগিতা হয়। তাই আমি মাননীয় কৃষ্ণ ঘোষ মহাশয়কেও বলছি, আপনি একটু বিষয়টির দিকে নজর দেবেন এবং পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও বলছি যে আপনি একটু আমাদের ডাইহাটের এই জগন্নাথ মন্দিরের দিকে একটু নজর দেবেন, আশা করি। আর সবচেয়ে আর একটা জিনিস বলি আপনাদের, যে সন্তান যেমন না কাঁদলে মা দুধ দেয় না, তেমনি আমাদেরও
না কাঁদলে এই টাকা আমরা পাবো না। তাই আমার সঙ্গে যারা একমত তারা সবাই এই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আপনাদেরও কি এই দাবি, আপনারা কি চান এই মন্দিরে 5 লক্ষ টাকা আমরা পাই? তাহলে যদি একমত হন তাহলে ভিডিওটি শেয়ার করবেন প্রচুর পরিমাণে এবং লাইক করবেন, কমেন্ট করবেন। এই আদিত্য ভিডিও যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। রথযাত্রায় আপনাদের আন্তরিক শুভেচ্ছা।